কি বয়স দিছে, বয়সটা শুনে যাবেন। বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইলের কোথাও ১ ইঞ্চি জায়গার উপর জামাতে ইসলামের কর্মী সমর্থকরা মানুষের কাছে চাঁদা চেয়েছে অথবা জুলুম করেছে ৫ তারিখের পরে এটা কেউ বলতে পারবে না। যদি কোনো জায়গায় তার ব্যতিক্রম হয়, মেহরবানি করে আমাদেরকে জানিয়ে সাহায্য করবেন। সরকারের, প্রশাসনের, পুলিশ বাহিনীর কারোই দরকার হবে না। বিচার কারে হয় ইনশাআল্লাহ দেশের জনগণ দেখবে। আমরা ভোগের জন্য রাজনীতি করি না, পদের জন্য রাজনীতি করি না, মানুষের মালিক বনে যাওয়ার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি মানুষের খাদেম হওয়ার রাজনীতি, সেবার রাজনীতি। এই জন্য এত নির্যাতিত, এত জুলুমে নিষ্পেষিত একটা দল আপনারা দেখেছেন, যেখানেই প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, খরা, বন্যা, দুর্যোগ, অ্যাক্সিডেন্ট, জামাতে ইসলামী সবার আগে গিয়ে বলেছে লাব্বায়েক, আমরা হাজির। আহত নিহতের পরিবারের পাশে দাঁড়িয়ে বলেছে আমরা আপনাদের সাথে আছি। এবারও যারা শহীদ হয়েছে বিগত আন্দোলনে, প্রত্যেকটি পরিবারে আমরা দল দেখি নাই, ধর্ম দেখি নাই, আমরা সম্মান করে তাদের পরিবারের কাছে গিয়েছি। তারা আমাদেরকে গ্রহণ করেছেন, আমরা সম্মানিত হয়েছি। আমরা তাদের পাশে দাঁড়িয়ে বলেছি শহীদ পরিবার জাতির সম্পদ, আমরা অবশ্যই আপনাদের সাথে আছি, পাশে আছি, একসাথে আছি, পরিবারের সদস্য হিসাবে আছি। কোনো জায়গায় এমন হয়েছে, একজন রিক্সা চালক ভাই শহীদ হয়ে গিয়েছে, তার ৬ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী কেঁদে কেঁদে বলছে আমার গর্বের সন্তানের কি হবে, দুনিয়ায় এসে কারে বাবা ডাকবে। অন্য মানুষের বাচ্চাগুলো যখন তাদের বাবার মুখের দিকে তাকাইয়া লাফালাফি করবে, আমার বাচ্চা তখন কি করবে। আমার এই গরিবের সংসারে আমরা তো ভালোই ছিলাম, এখন কি হবে। রাজশাহীর সেই মেয়েটাকে বলেছিলাম, মা এখন আমরা তো এই পরিবারের সদস্য, তুমি, তোমার বাচ্চা এবং তোমার পরিবার, জামাতে ইসলামী যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সম্পদ, আমরা খেলে তোমরাও খাবে। আমাদের সন্তানরা লেখাপড়া করলে একই মানের লেখাপড়া তোমার সন্তানও করবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে তার কুলে আলহামদুলিল্লাহ একটা পূর্ণিমার চাঁদ, একটা বাচ্চা এসেছে। আমরা দোয়া করি আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন। তার বাপের মতো সেও যেন জাতীয় বীর হতে পারে। তার বাবা লড়াই করতে গিয়ে এইটা চিন্তা করে নাই যে আমি রিক্সাওয়ালা, আমি মরে গেলে আমার পরিবার কেমনে চলবে, বরঞ্চ সে